নববী শরীফে বসে গেলেন। ও জমাকে, ও আমার মুরব্বি বাবা, আল্লাহ নবী নববী শরীফে বসে গেলেন। আল্লাহ নবী চোখ ভরা পানিতে কেঁদে কেঁদে জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা আমি নবী আমার খুবাইব ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা তাকে শহীদ করে দিল, তাকে শহীদ করে দিল। মাথাটা নিচের দিকে, পা দুটো গোবর দিকে করে ঝুলিয়ে দিয়েছে। বাবা তোমাদের মধ্যে কেউ কি আছে বাবা? তোমাদের মধ্যে কেউ কি আছে বাবা? আমি নবী আমার খুবাইবের লাশটা আনবে বাবা, আমার খুবাইবের শরীরটা আনবে বাবা। আমি নবী আমার কাছে কাঁদতো, আমার কাছে কেঁদে কেঁদে দোয়া চাইতো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদিহি মাফকুরুন, আপনি আমার জন্য দোয়া করেন, আমার মাথার খুলিতে যেন কাফেররা শরাব না পান করে নাই, আমার মাথার খুলিতে যেন কাফেররা শরাব না পান করে নাই। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও বাবা সাহাব তোমাদের মধ্যে কেউ কি আছো বাবা? হযরত মিকদাদ ইবনে আমর, হযরত জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা দুজনে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদিহি মাফকুরুন, আমরা দুজন যাব হুজুর, আমরা দুজন যাব হুজুর। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা মিকদাদ ইবনে আমর, ও বাবা জুবাইর ইবনে আওয়াম, আমি নবী আমার খুবাইবের লাশ কালাম 40 জন মিলে পাহারা দেয়, 40 জন মিলে পাহারা দেয়। তোমরা কি আনতে পারবে বাবা? তোমরা কি আনতে পারবে বাবা? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী আপনি যদি হুকুম করে দেন, আপনি যদি দোয়া করেন, আমরা দুজন যাব। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হুজুর আপনি যদি বলেন হুজুর আমরা দুজন যাব, নবী বলতেন 40টা কাফের শরীরটাকে ঝুলিয়ে ঘিরে ঘিরে পাহারা দিচ্ছে। মিকদাদ ইবনে আমর, জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহুমা দুজনে বার হয়ে দিনের বেলা লুকিয়ে থাকতেন, রাত্রিরে সফর করতেন। মক্কা শরীফের তানঈমে পৌঁছে গেছে, দেখছেন দড়ি দিয়ে বাঁধা, পা উপর দিকে মাথা নিচের দিকে ঝুলছে। 40টা কাফের লাশটাকে ঘিরে ঘিরে পাহারা দিচ্ছে। হযরতে খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা নবী পাকের কাছে কাঁদতেন, হুজুর আপনি দোয়া করেন এই মাথার খুলিতে যেন কাফেররা শরাব না পান করে। সাহাবাদের কম কষ্ট দেয়। উহুদের যুদ্ধে আমাদের নবীর 70টা সাহাবা শহীদ হয়েছে। কিতাবে এসেছে সাহাবাদের নাক কেটে, চোখ তুলে, ঠোঁট কেটে, কান কেটে সব গেঁথে গেঁথে গলায় দিয়ে মালা করে কাফেরগুলো লেচেছিল। নাউজুবিল্লাহ বললেন না? সাহাবাদের এই চোখগুলোকে তুলে মালায় দিয়ে গেঁথে মালা করে গলায় দিয়ে কাফেররা উহুদে লেচেছিল। নাউজুবিল্লাহ বললেন না? সাহাবাদের চেহারা মুবারকের বিকৃত ঘটিয়েছে। সাহাবাদের জিসিম শরীর বিকৃত, শরীরের অবস্থা পাল্টে দিয়েছে। দুজন চলে গিয়ে দেখছেন লাশটা ঝুলছে, 40টা কাফের পাহারা। আল্লাহ পাকের হুকুম 40 জন কাফের একসাথে জমিনে বেহুশ হয়ে গেল। বলে বলে হযরত মিকদাদ ইবনে আমর, হযরত জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা টুকটুক করে চলে গেলেন। লাশটাকে খুলে নামিয়ে নিয়ে ঘোড়া পিঠে তুলে নিয়ে মদিনা শরীফে রওনা হয়ে গেলেন। ও জমাকে কিছুক্ষণ পরে 40 জনের হুঁশখানা ফিরে গেল, 40 জনের বেহুশখানা কেটে গেল, পিছনে পার হয়ে গেলেন, পিছনে যেতে লাগলেন। হযরত মিকদাদ ইবনে আমর, হযরত জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত খুবাইব ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লাশটাকে নিয়ে চলে যায়, মদিনা শরীফের দিকে চলে যায়। ও জমাকে আল্লাহ নবীর নূরে জামান শরীফের আওয়াজ কানেতে পৌঁছে গেল, কানেতে চলে গেল। ও মিকদাদ ইবনে আমর
ও বাবা জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি নবী আমার খোবাইবের লাশটাকে আনো বাবা পিছনে কাফেরগুলো এসে গিয়েছে কাছে কাছে পৌঁছে গিয়েছে লাশটা যদি পেয়ে যায় তোমাদের যদি ধরে ফেলে আবারও লাশটা নিয়ে গিয়ে আবারও ঝুলিয়ে দেবে বাবা আবারও লটকে দেবে বাবা আমি নবী আমার কাছে কান্ত বাবা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকে নবী হুজুর বিয়াদি মাফ করুন গুস্তাগিটা ক্ষমা করুন আপনি আমার জন্য দোয়া করেন আমার মাথার খুলিতে যেন কাফেররা সালাম না পান করে নাই আমার মাথার খুলিতে যেন কাফেররা সালাম না পান করে নাই আল্লাহ নবী জানিয়ে দিয়েন আল্লাহ নবী শুনিয়ে দিয়েন ও বাবা মিকদাদ ইবনে আমর ও বাবা জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আমার খুবাইবের শরীর খানা জমিনে নামিয়ে দাও বাবা নিচেতে নামিয়ে দাও বাবা লাশটাকে নামিয়ে দিল লাশটাকে নামিয়ে দিল আল্লাহ পাকের হুকুমে জমিন খানা ফেটে গেল হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা লাশটা জমিনের নিচে চলে গেল আল্লাহ পাকের হুকুমে জমিন খানা আবারও লেগে গেল জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান নবীর জবান শরীফের আওয়াজ কানে আসছে ও লাশ ছেড়ে দাও ওরা যদি আবার লাশটাকে পেয়ে যায় আবারও নিয়ে গিয়ে ঝুলিয়ে দেবে ও যে আমার কাছে কাঁদতো হুজুর আপনি দোয়া করেন এই মাথার খুলিতে যেন কাফেররা শরাব না পান করে হুজুর আপনি আমার জন্য দোয়া করেন আর একটা বর্ণনা এসেছে দুজনে বলে আমার ঘুরে ঘুরে কাছে কাছে এসে লাশটাকে ঘোড়ার পিঠ থেকে নামিয়ে একটা গাছেতে হেলান দিলাম এই হেলান দিয়ে ঘুরে ঘুরে লাশ দেখি লাশ নাই জোরে বলে দুজনে বলছেন আমাদের যেন মনে হলো আমাদের যেন মনে হলো লাশটাকে যখন গাছে হেলান দিয়ে কাফেরদের দিকে ঘুরছি আমাদের যেন মনে হলো জমিনটা ফেটে লাশটা জমিনের নিচে চলে গেল জোরে বলো সুবহানাল্লাহ সেই হযরত জুবাইর ইবনে আওয়াম আমাদের নবীর নিজের ফুফুতো ভাই 15 বছর বয়সে মুসলমান হয়েছে নবুয়তে 15 বছর আগে জন্ম হযরত জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা এত মাকাম আল্লাহ ওনাকে দিয়েছেন সিদ্দিক আকবরের পরের দিন মুসলমান সিদ্দিক আকবরের পরের দিন মুসলমান আমাদের নবী বলেছেন জুবাইর তোমার ভঙ্গিমায় আল্লাহর ফেরেশতারা নাযিল হয়েছে জোরে বলবেন না আজ জোরে বলা গেল না আল্লাহ নবী ইসলামের প্রথম যুদ্ধে বার হয়ে গেলেন ও যুবকে ও আমার মুরব্বি বাবারা মায়েরা বোনেরা মহিলা আল্লাহ নবী ইসলামের প্রথম যুদ্ধে বার হয়ে গেলেন আল্লাহ নবী বদরের যুদ্ধে চলে গেলেন ইসলামের প্রথম যুদ্ধ দ্বিতীয় হিজরিতে 313 জন সাহাবা ও যুবকে মাত্র দুটি গোলাম আল্লাহ নবী চলে গেলেন হযরত জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা একটা ঘোড়া পিঠে বসে হলদে পাগড়ি পরে যুদ্ধখানা করে যায় যুদ্ধখানা চালিয়ে যায় যুদ্ধ নেতৃত্ব দিয়ে যায় আল্লাহ নবী জানিয়ে দিলেন আল্লাহ নবী শুনিয়ে দিলেন ও বাবা জুবাইর রাদিয়াল্লাহু তাআলা হলদে পাগড়ি পরেছো বাবা হলদে পাগড়ি পরেছো বাবা ও বাবা জুবাইর তোমার হলদে পাগড়ি পরাটা আল্লাহ পাকের দরবারে এতটা পছন্দ হয়ে গিয়েছে এতটা কবুল হয়ে গিয়েছে ও বাবা জুবাইর ও বদরের জমিনে আল্লাহ রাব্বুল আলামিন যতজন ফেরেশতা পাঠিয়ে দেন সবার মাথায় হলদে পাগড়ি পরে সবাই বদরে নেমেছে জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান তোমার মাথায় হলদে পাগড়ি বদরে মাথায় হলদে পাগড়ি পরে ঘোড়ার পিঠে চেপে যুদ্ধ করেছে আমাদের নবী বলেছেন জুবাইর তুমি যে হলদে পাগড়ি পরে যুদ্ধ করেছো তোমার এই হলদে পাগড়ি পরাটা আল্লাহ পাকের দরবারে এতটা পছন্দ হয়ে গিয়েছে যতজন ফেরেশতা বদরে এসেছে সবার মাথাতেই হলদে পাগড়ি
বললেন আলহামদুলিল্লাহ। নবী বলেছেন জুবায়ের তোমার ভঙ্গিমায় ফেরেশতারা নাযিল হয়েছে। বললেন আলহামদুলিল্লাহ। দিনের জন্য যে খেদমত, আল্লাহু আকবার। তিনজন সাহাবা প্রকাশ্য কাফেরদের হুঙ্কার দিয়েছে কাবা শরীফ তাওয়াফ করতে করতে, এই তোদের ক্ষমতা থাকলে আমাদের আটকে দেখাবি, তোদের ক্ষমতা থাকলে আমাদের রুখে দেখাবি। আমাদের একজন হযরতে সাইয়্যিদুনা সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা বদরের যুদ্ধে, আপনার উহুদের যুদ্ধে শহীদ হয়েছে। আমাদের নবী বলেছেন যে আমার চাচা কবরের কাছে দাঁড়িয়ে সালাম কবরটা জিয়ারত করবে, আমার চাচা তার জন্য কিয়ামত পর্যন্ত আল্লাহ পাকের দরবারে দোয়াটা চাইতে থাকবে। 2 নম্বর হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা, 3 নম্বর হযরতে জুবায়ের ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা। প্রকাশ্য কাফেরদের সামনে বলে, তোদের সামনে বলছি, মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফে কারো যদি ক্ষমতা থাকে আমাদের আটকে দেখা, তোদের সামনে বলছি হিজরত কর। এই তিনজন আল্লাহ জুবায়ের ইবনে আওয়ামকে এত ক্ষমতা দিয়েছিলেন, উনি একা 1000 মানুষের সাথে লড়ার ক্ষমতা রাখতেন। আলহামদুলিল্লাহ বললেন, এত ক্ষমতা আল্লাহ ওনাকে দিয়েছেন। কাফেররা যুদ্ধে গিয়ে বলতেন সে হলদে পাগড়িটা কই, কাফেররা যুদ্ধে গিয়ে খুঁজতে হলদে পাগড়ি কই, ও একাই তো ময়দান ফাঁকা করে ফেলে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ এত ক্ষমতা আল্লাহ ওনাকে দিয়েছেন। এই ইসরায়েলের জাহান্নামী কাফেরগুলো প্যালেস্টাইনের নিরীহ মানুষের উপর অত্যাচার চালাচ্ছে। ঠিক বলছি না ভুল বলছি? কি ভাবছে ছাড়া পেয়ে গেল? ছাড়া পেয়ে গেল? না না, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। ফিরাউনকে আল্লাহ ছাড় দিয়েছিলেন, নমরুদকে আল্লাহ ছাড় দিয়েছিলেন, হামানকে আল্লাহ ছাড় দিয়েছিলেন, শাদ্দাদকে আল্লাহ ছাড় দিয়েছিলেন, আবু জেহেলকে আল্লাহ ছাড় দিয়েছিলেন, আবু লাহাবকে আল্লাহ ছাড় দিয়েছিলেন, উতবা শাইবা আল্লাহ ছাড় দিয়েছে, আল্লাহ ছেড়ে দেয় না। শাদ্দাদ করেছে জান্নাত, ঢুকতে হয়নি, পা তুলেছে, প্রবেশ করতে হয়নি, তার আগেই মরণ হয়ে গেছে। ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয়। কিছু কিছু আমার ভারতে জঘন্য চিন্তা ভাবনা, মিডিয়া ডিবেটে বসে বলছে একটা দেশ নাই ইসরায়েলকে ইহুদি দেশ ছেড়ে দিয়ে করেই দিল, বলে প্যালেস্টাইন নাই ছেড়েই দিল একটা দেশ, এত তো মুসলিম দেশ। তা তোমার যদি অতই দরদ হয় ওদের ঘরে গেলে তোমার ঘরে রাখো না, দেখি কত দরদ। মায়া যদি অতই হয় পারলে ওদের এনে তোমার ঘরে রাখো, তা তো করলে না। অত শুকনো দরদ কিসে? প্যালেস্টাইন আমাদের অন্তরে ছিল, আছে, থাকবে। কেন? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। ওইখানে মসজিদে আকসা আমাদের প্রথম কিবলা, ওখানে মসজিদে আকসা মিরাজের রাতে যেখান থেকে আমাদের নবীর উরুজ হয়েছে, উরুজ ঊর্ধ্বগমন, জোরে বলে ওই মসজিদ আকসা এমন একটা জায়গা নাই মসজিদ আকসার মধ্যে যেখানে নবীদের কদম পড়ে না। মসজিদ আকসায় প্রত্যেকটা জায়গায় নবীদের কদম শরীফের ছাপ, জোরে বলে ওটা আমাদের, ওর সাথে আমাদের ভালোবাসা জড়িয়ে আছে, ওর সাথে আমাদের প্রেম জড়িয়ে আছে। ওদিকে চোখ দিয়ে তাকাও না, চোখ নষ্ট হয়ে যাবে। মসজিদে আকসার দিকে নেবে বলে হাত দাও না, হাতটা থেতো হয়ে যাবে। আল্লাহর গজব যেদিন শুরু হবে পালাবার কোনো রাস্তা খুঁজে পাবে না। আল্লাহর গজব যেদিন শুরু হবে পালাবার রাস্তা খুঁজে পাবে।
ওনাদের আমার ফিডব্যাক কোন রাস্তা খুঁজে পাবে হযরতে যুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহু একা এক হাজারের সঙ্গে লড়ার ক্ষমতা রাখতেন সুবহানাল্লাহ বললেন না হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু জামানায় মিশরে পাঠিয়েছেন মিশর হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা ৩৫০০ সৈন্য দিয়ে ওমর ফারুক পাঠিয়েছেন হুজুর মিশরের বর্ডারে গিয়ে ফারুক আজমকে চিঠি লিখছেন হুজুর এদের সৈন্য অনেক এই ৩৫০০ নিয়ে আক্রমণ করলে হবে না আপনি আরো কিছু পাঠান ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আরো ৪০০০ সৈন্য পাঠান ৪০০০ আর চিঠিতে লিখলেন প্রত্যেক এক এক হাজারের সাথে এক একজনকে দায়িত্ব দিত এই ৪ জন এই ৪ জনকে পাঠালাম এই এক একজন এক এক হাজারের সঙ্গে লড়ার ক্ষমতা রাখে তার মধ্যে একজন হলেন যুবাইর ইবনুল আওয়াম উনি ওই যুদ্ধে একা ১০০০-এর অধিক মানুষের সঙ্গে একাই লড়াই করেছিলেন জোরে বলবেন না আর একটু জোরে বলা গেল না হুজুর এখানে আওয়াজ শুনে গেল ও জবাকে কানেতে শব্দ চলে গেল আল্লাহ নবীকে ধরে নিয়ে শহীদ করে দেবে আল্লাহ নবীকে ধরে নিয়ে চলে গিয়ে দে মক্কা শরীফে আওয়াজ পেয়ে গেলেন মক্কা শরীফে শব্দ পেয়ে গেলেন ও জবাকে আল্লাহ রাসূলের সাহাবী হযরত যুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা ঠিক থাকতে পারলেন না স্থির থাকতে পারলেন না তলোয়ারটা বার করে নিলেন তলোয়ারটা বার করে নিয়ে বিটতেনে একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে গেলেন একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে গেলেন আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন আল্লাহ নবী ডেকে নিলেন ও বাবা যুবাইর রাদিয়াল্লাহু তাআলা এত পেরেশান কেন বাবা এত চিন্তিত কেন বাবা এত পেরেশান কেন বাবা উলঙ্গ তলোয়ার হাতে বাবা আল্লাহ নবীকে জানিয়ে দিলেন আল্লাহ নবীকে শুনিয়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন গুস্তাখিটা ক্ষমা করুন কানেতে আওয়াজ এসে গেল কানেতে শব্দ এসে গেল আপনাকে ধরে নিয়ে চলে গিয়েছে শহীদ করে দেবে জানে মেরে দেবে আমি যুবাইর সহ্য করতে পারলাম না আমি যুবাইর সইতে পারি না তলোয়ারটা বার করে নে আপনার জন্য বার হয়ে গেলাম আপনার জন্য বার হয়ে গেলাম আল্লাহ নবী জানিয়ে দিলেন আল্লাহ নবী শুনিয়ে দিলেন ও বাবা সাহাব আমি নবী আমার সাহাবাদের মধ্যে সর্বপ্রথম তলোয়ার উত্তোলনকারী ওটা আমার যুবাইর জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান ইসলামের মধ্যে সর্বপ্রথম তলোয়ার প্রকাশ্য যিনি তুলেছেন উনি হলো আমার যুবাইর জোরে বলবেন ওনার আগে প্রকাশ্য ইসলামে তলোয়ার কেউ তুলতে পারে না হুজুর কানে আওয়াজ আসলে আপনাকে শহীদ করে দেবে সহ্য নয় উলঙ্গ তলোয়ার নেওয়ার জন্য বার হয়ে গেছে আমাদের নবী বলেছেন যুবাইর তুমি হলে ইসলামের সর্বপ্রথম প্রকাশ্য তলোয়ার উত্তোলনকারী জোরে বলো কম কষ্ট ওনাকে দেয় সাহাবাদের কষ্ট যদি পড়েন বা শোনেন চোখ ধরে রাখা যায় না পানি গড়িয়ে চলে যায় আমার রাসূলের সাহাবী ছিলেন হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়েছিলেন লোহার চাং গরম করে হুজুরের শরীরের মধ্যে দিয়ে লোহার চাং এই গোশতগুলি গলে গলে পানি হয়ে গলে গলে পড়ে গেছে হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আমার নবী ওনার শরীরের পাশ থেকে যাচ্ছেন শরীরের গোশতগুলি চর্বি গলে গলে পানি হয়ে পড়ছে নবী পাক পাশে দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদেন আর দোয়া করেন ইয়া নার কুনি বারদু ওয়া সালামুন আলা আম্মার কামা কুনতি আলা ইব্রাহিম এই আগুন তুমি আমার আম্মার জন্য শীতল হয়ে যাও ঠান্ডা হয়ে যাও যেমন তুমি হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামের জন্য হয়েছিলে বলার সঙ্গে সঙ্গে ওই আগুন চাঁদটাকে আল্লাহ পাক শীতল করে দিয়েছিলেন জোরে বলা গেল না সুবহানাল্লাহ নবী পাকের একটা সাহাবিয়া ছিলেন মহিলা মেয়ে
মেয়ে সাহাবিয়া আবু জেহেলের খাদেমা, আবু জেহেলের খাদেমা হযরতে জুনাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরতে জুনাইরা মুসলমান হয়ে, বলুন না সুবহানাল্লাহ। আবু জেহেল মেরে মেরে আর পারে না, ওই রাস্তা থেকে হেঁটে হেঁটে আসে হযরতে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু জেহেল যাচ্ছে উমার রাদিয়াল্লাহু তাআলা, এই আমার জুনাইরা মুসলমান হয়েছে, আমি মেরে পারিনি, তুমি একটু মারো। বুঝি ইসলাম ছাড়ে না। কিতাব এসেছে হযরত উমর ফারুক যখন মুসলমান হয়েছিলেন রাদিয়াল্লাহু তাআলা, হুজুর যখন মক্কা শরীফের লোকের বাড়ি বাড়ি বলছেন, এই কেউ যদি চাস নিজের বিবিটাকে বিবাহ করতে আমার সামনে আসিস, বাচ্চাগুলোকে এতিম করতে যদি চাস বাঁধা দিতে আসিস। হযরত জুনাইরা রাদিয়াল্লাহু তাআলা দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে হালালে ওমর ফারুকের দিকে তাকে ঝরঝর করে কাঁদছে। ওমর ফারুক যখন কাছে এলেন, হযরত জুনাইরা বলছে, ওমর আজ তো বাহাদুরির সাথে সবাইকে দিনের জন্য বলছো, সেদিনের কথা মনে আছে আমি জুনাইরাকে তুমি মেরেছিলে? সেদিনের কথা মনে পড়ে আমি জুনাইরাকে তুমি মেরেছিলে? হযরত উমর ফারুক ঝরঝর করে কেঁদে ফেলে, জুনাইরা সেদিন আমি রাসূলুল্লাহকে দেখিনি, আজকে আমি রাসূলুল্লাহকে দেখেছি। জোরে বললেন না সুবহানাল্লাহ। সেদিন আমি নবীকে দেখিনি, ওজন্য তোমার উপর জুলুম করে ফেলেছি। জুনাইরা আজকে আমি ওমর যে আমার রাসূলকে দেখেছি, বলুন না সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক জুনাইরাকে মেরেছে। আবু জেহেল আদের ভারী কষ্টদায়ক জিনিস, ওটা দিয়ে হযরত জুনাইরার মাথাতে মেরে দিয়েছে। আহা, এই চোখ দুটো বার হয়ে গেছে। সাহাবাদের জীবনী পড়লে বুক ফেটে যায়, যে কষ্ট আমার রাসূলের সাহাবাদের দিয়েছে, যে দুঃখ আমার নবী সাহাবাদের দিয়েছে। পাথর ছুঁড়ে ছুঁড়ে রাসূলুল্লাহ সাহাবাদের শহীদ করেছে। পাহাড়ের উপরে চতুর্দিক থেকে ঘিরে তীর ছুঁড়ে ছুঁড়ে রাসূলুল্লাহ সাহাবাদের শহীদ করেছে। আল্লাহ পাক এমনি বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের উপর আমি আল্লাহ খুশি, তারাও আমি আল্লাহ আমার উপরে খুশি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এমনি এত ইজ্জত আল্লাহ আমাদের নবী বলেছেন, তোমরা যদি আল্লাহর দ্বীনের জন্য এক উহুদ পাহাড় পরিমাণ সোনা দিয়ে দাও, এক উহুদ, আর আমার সাহাবারা আল্লাহর দ্বীনের জন্য এক মুদ বা আধা মুদ, 1 কেজি বা আধা কেজি যে জব গম ব্যয় করেছে, তোমাদের উহুদ পাহাড় পরিমাণ সোনাটাও আমার সাহাবাদের 1 কেজি জব গমের সমতুল্য হবে না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এমনি আল্লাহ বলেন, হযরতে জুনাইরা এই চোখ দুটো বার হয়ে গেছে। কাফের আবু জেহেল বলছে, ডাক তোর আল্লাহকে দেখে, তোর আল্লাহর কত ক্ষমতা। নাউজুবিল্লাহ। আমাদের ঈমান, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, সুবহানাল্লাহ বলবেন। আমার আল্লাহ তিনি সমস্ত ক্ষমতার মালিক। জোরে বলো, জোরে বলে, ডাক তোর আল্লাহকে, ডাক, কত ক্ষমতা দেখে তোর চোখ দুটোকে ফিরিয়ে দিবে। হযরত জুনাইরা দোয়া চাওয়া শুরু করে দিলেন, আমি জুনাইরাকে মেরে দে, আমি জুনাইরার কোনো কষ্ট নাই, আমি জুনাইরার কোনো দুঃখ নাই। আল্লাহ পাক আমি জুনাইরাকে এত মেরে দে, আমার চোখ দুটো বার হয়ে গেল, আমার চোখ দুটো বার হয়ে গেল। আমি জুনাইরার কোনো কষ্ট নাই, আমি জুনাইরার কোনো দুঃখ নাই। ও রাব্বুল আলামিন, আমি জুনাইরা আপনার দরবারে এই চোখ দুটোকে চাইতাম না, এই চোখ দুটোকে নিতাম না, এরা আমাকে জানিয়ে দিয়ে দে ডাক্তার আল্লাহকে, তোর আল্লাহর কত ক্ষমতা, তোর আল্লাহর কত ক্ষমতা, তোর চোখ দুটোকে ফিরিয়ে দেবে, চোখ দুটোকে ফিরিয়ে দেবে। ও রাব্বুল আলামিন, আমি জুনাইরা আমার চোখ দুটোকে ফিরিয়ে দেন, আমার চোখ দুটোকে ফিরিয়ে দেন। আমি জুনাইরা আপনার দরবারে চাইতাম না, আল্লাহ পাক এরা আমাকে জানিয়ে দিয়েছে তোর আল্লাহর কত ক্ষমতা, তোর আল্লাহর কত ক্ষমতা। ও রাব্বুল আলামিন, আমি জুনাইরা চোখ দুটোকে ভালো করে দেন, চোখ দুটোকে ফিরিয়ে দেন। হযরত জুনাইরা রাদিয়াল্লাহু তাআলা দোয়া চাওয়া শুরু করে দেন। ও যুবক, ও আমার মুরব্বি বাপ দাদা মায়েরা,
জুনায়রা রাদিয়াল্লাহু তাআলা চোখ দুটো ভালো হয়ে গেল। জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ রাসূলের সাহাবী হযরত জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হয়ে গেলেন মাত্র 15 বছর বয়স, মাত্র 15 বছর বয়স। ও যুবক, খাজুর গাছে তৈরি পাটি নে, খাজুর গাছে পাতা তৈরি পাটি নে, শরীর খানা জড়িয়ে দিল, শরীর খানা জড়িয়ে নে, দড়ি দিয়ে বেঁধে নে, আগুন ধরিয়ে দিল, আগুনটা জ্বলে জ্বলে আর একদিকে পৌঁছে গেল, আর একদিকে চলে গেল। আল্লাহ রাসূলের সাহাবী হযরত জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা চামড়া খানা পুড়ে পুড়ে চলে যায়, গোশত খানা সিদ্ধ হয়ে গেল, লাংসে ধোঁয়া ঢুকে গেল, নাক দিয়ে মুখ দিয়ে, নাক দিয়ে মুখ দিয়ে ধোঁয়াটা লাংসে চলে গেল। ও যুবক, আল্লাহ রাসূলের সাহাবী হযরত জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা চামড়া খানা খসে খসে পড়ে যায়, গোশত খানা সিদ্ধ হয়ে গেল, নাক দিয়ে মুখ দিয়ে, নাক দিয়ে মুখ দিয়ে ধোঁয়াটা লাংসে চলে গেল। চাচা সামনে দাঁড়িয়ে গেল, চাচা হলো কাফের, চাচা হলো কাফের। ও যুবক, ইসলাম খানা ছেড়ে দে, কলেমা খানা ছেড়ে দে, আল্লাহ আল্লাহ রাসূলের মুহাব্বত ছেড়ে দে। আল্লাহ রাসূলের সাহাবী, আল্লাহ রাসূলের সাহাবী হযরত জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা চামড়া পুরা শরীরে, গোশত সিদ্ধ হওয়া শরীরে, নাক দিয়ে মুখ দিয়ে, নাক দিয়ে মুখ দিয়ে লাংসে ধোঁয়া ঢুকো অবস্থায় হুজুর আমার জানিয়ে দিয়ে, হুজুর আমার জানিয়ে দিয়ে, ও আমার চাচা, আমি জুবাইর, আমাকে যদি জানে মেনে না, আমি যদি শহীদ হয়ে যাই, আমি জুবাইর, আমার অন্তর থেকে আল্লাহ আল্লাহ রাসূলের মুহাব্বত মুজবে না। জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ আল্লাহ। জুবাইর, ইসলাম তুমি ছেড়ে দাও। খাজুর গাছের পাতা তৈরি পাটি গোটা শরীরটাকে জড়িয়ে দিয়েছে, দড়ি দিয়ে বেঁধে আগুন ধরিয়ে দিয়েছে। সাহাবাদের জীবনী পড়লে বুক ফেটে যায়। দিনটা কিভাবে আল্লাহ আমাদের কাছে পৌঁছেছে, সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা গেল না? খাজুর গাছে পাতা তৈরি পাটি দিয়ে হুজুরের শরীরটাকে জড়িয়ে দড়ি দিয়ে বেঁধে আগুন ধরিয়ে দিয়েছে। আগুন জ্বলে 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 একদিক থেকে জ্বলে আর একদিকে পৌঁছে গেছে। কিতাব এসেছে শরীরের চামড়াটা খসে খসে পড়ে গেছে, গোশত সিদ্ধ হয়ে গেল, নাক দিয়ে মুখ দিয়ে ধোঁয়াটা লাংসে চলে গেল, হুজুর আর দম নিতে পারছে না। নবী পাকের সাহাবী শহীদ হয়ে গেলেন। চাচা ওই অবস্থায় দাঁড়িয়ে বলছে, জুবাইর, ইসলামটা ছেড়ে দে, কলেমা ভুলে যা। নবী পাকের সাহাবী চামচা অবস্থায়, গোশত সিদ্ধ হওয়া অবস্থায়, তখনও বলছে, চাচা, আমি যদি শহীদ হয়ে যাই, আমার অন্তর থেকে ঈমানের কলেমা মুজবে না। বললেন আলহামদুলিল্লাহ। এমনি আল্লাহ পাক বলেন, আমিনু কামা আমানান নাস, আমিনো, তোমরা ঈমান আনো। কেমন আল্লাহ? কামা, যেমন, আমানান নাস, এই নাসের ব্যাখ্যা হলেন সাহাবা। যেমন ঈমান আমার হাবিবের সাহাবারা এনেছেন, ওই ঈমান তোমরা আনো। সাহাবাদের ঈমানের প্রশংসা হচ্ছে কোরআন। বলেন না সুবহানাল্লাহ। এমনি আল্লাহ পাক বলেন, গোটা শরীরটা আগুনে ঝলসে গেল, তখন বলছে, চাচা, আমি শহীদ হয়ে যাব, ঈমানের কলেমা ছাড়ব না। বললেন আলহামদুলিল্লাহ। এটার নাম হলো মানা, এটার নাম হলো মুহাব্বত। ঠিক বলছেন না? ভালো মানতে যদি হয়, সাহাবাদের দিকে দেখেন, মানাটা কাকে কাকে? মানতে যদি হয়, সাহাবাদের দিকে দেখেন, মুহাব্বতটা কাকে বলে? দাবি করলে মানা, আমাদের সমাজ ধ্বংস হয়ে গেছে। বলেন আপনি লজ্জার কথা কাকে বলবেন? সুদে সমাজটা ডুবে আছে। করলেন, কষ্ট পেলে, কষ্ট একটু পান,
দুনিয়ার কষ্ট পাওয়া ভালো, আখিরাতে আযাব খাটাটা কষ্ট। দুনিয়া যদি কষ্ট পেয়ে মনটা যদি ঘুরে ভালো হয় তাই কষ্ট পায়, তারপরও আমি কিন্তু কষ্ট দিতে দেব। আখিরাতে নাজাত আমি আপনি পাবো কি করে? সমাজ সুদে ডুবে গেছে, হাবুডুবু খাচ্ছে সমাজ সুদে। ঠিক বলছি না? ভয় হয় না, ভয় এলো না, মনটা নরম হলো। আমাদের বাড়ির মেয়েগুলি সুদের ব্যবসা করে, কষ্টের কথাটা কাকে শোনাবেন আপনি আমাকে বলেন। বাড়ির মা গুলি সুদের ব্যবসা করছে, আমাদের বাড়ির বোন রাগ করছে, কষ্ট পেলে সমিতি খুলেছে, সমিতি নাই, সমিতি নাই। আমার এগুলো যে কষ্ট পান আপনারা, আমার আলোচনা অসুবিধা হয় আপনাদের। বাড়ির 10টা আন্ডা বিক্রি করে টাকাটা জড়ো করে রাখবো, অবসর সময় বসে বসে ওই গুণ সুই নিয়ে আর উল নিয়ে সিমেন্টের বস্তায় ফুলের ডিজাইন করে ওর দস্তরখান বানিয়ে ওগুলোকে বিক্রি করে। অবসর সময় বসে বসে বাড়িতে ঢুকতে ওই দরওয়াজায় ওই উল দিয়ে ফুল করা ডিজাইন বিক্রি হয়, দরওয়াজায় লাগায়, কি সুন্দর ওগুলো তৈরি করে বিক্রি করে। কঞ্চি কেটে সরু সরু করে ওর থেকে ফালি টুকরি করে বাজারে বিক্রি হয়। টাকাগুলোকে জড়ো করে ওই টাকাটা সমিতিতে দিল। পারলে একটা সরষের দানা পরিমাণ যদি হারাম শরীরের মধ্যে থাকে, ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। হাত জোর করে বলে ফিরে আসে, নাজাতের কোনো গল্প নয়। একটু গরিবই হন, কি হয়েছে? একটু গরিবই জীবন কাটলো, 70 বছর নয় গরিবই হালাত। তারপরে আবাদান আবাদা আবাদান আবাদা, মরণকে আল্লাহ একটা রূপ দেবেন, মরণ আল্লাহ মৃত্যুর একটা চেহারা দেবে, দিয়ে আল্লাহ কিয়ামতের পরে মৃত্যুকে আল্লাহ জব করে দেবে, আর মরণ হবে না। এই যে আবাদান আবাদা, যে জীবনের কোনো শেষ নাই, যে বয়স আল্লাহ দিয়ে দেবে। চলো আলহামদুলিল্লাহ, আমাদের নসিবে কবুল করে, বলেন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। আর মরণ হবে না। মাঝে মাঝে দুনিয়ায় মনে হয় না এই যে বয়সটা আছে এইভাবে যদি থাকতো, মরণ যদি নাই হতো, ওটা জান্নাতে হবে। ছেলে পুলে বাচ্চা কাচ্চা সব এক জান্নাত থেকে আরেক জান্নাতে ঘুরতে যেতেও পারবে। আলহামদুলিল্লাহ বললেন। মা বাপ যদি নেক হয়, ছেলে মেয়ের যদি আমলটা মা বাপের থেকে একটু কমও হয়ে যায়, জান্নাতি। আল্লাহ দয়াময়, দয়া করে মা বাপের সাথে ছেলেকে আল্লাহ এক জায়গায় জড়ো করে। আলহামদুলিল্লাহ বললেন, মনটা ভালো করে। সুদের কারবার, সুদ খাওয়া থেকে সরে আসে। সুদটা কঠিন জিনিস, ইবাদত কবুল হবে না। গুনাহ কিন্তু সবার দ্বারা হয়ে যায়, আমার দ্বারা গুনাহ হয়। আমি গুনাহ ছাড়া মানুষ নাই, খালি নবীরা হলেন নিষ্পাপ, নবীদের গুনাহ নাই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বললেন, সবার গুনাহ সবার। তা বলে জেনে শুনে বুঝে ইচ্ছা করে সুদ খাবে, এটা মানা যাবে না। একটু ভুল হয়ে যায়, হাত জোর করে বলে ফিরে আসে। সমাজ আমরা ধ্বংস করে ফেলছি। সমাজে 16 আনা কবরস্থানে গিয়ে দেখি হয়ে সব কাতারে কাতারে বংশের মুরব্বীরা শুয়ে আছে। রাত 10টার সময় নারায়ণ পাপুরিয়া গ্রামের কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছেন, বাপের কবরটা দেখে, ওই বাপের কবর, ওই মা শুয়ে আছে, মা, ওই দাদু, ওই দাদি, ওই নানা, ওই নানি, ওই শ্বশুর শাশুড়ির কবর চোখে পড়ে না। মুরব্বীদের কবর চোখে আসে না। একদিন আমাদের আওলাদেরা আমাদের কবরের পাশ থেকে যাবে, আমাদের কবরটা দেখলে মনটাকে নরম হলো। ও যুবক, কিসের এত অহংকার তোমার? কিসের এত গরম তোমার? আজকে আমরা আমাদের মুরব্বীদের কবর দেখি, একদিন আমাদের আওলাদেরা আমাদের কবর থেকে ঘরে ঢুকবে। সমাজে 16 আনার কবরস্থানে গিয়ে দেখে কিছু কিছু কবর বাঁশগুলি ভেঙে ভেঙে ঢুকে গেছে। পানি হলে ওই কবরটাই পানি জমে।
ঠিক বলছি না ভুল বলছি? একদিন আমাদের কবরেরও পাঁচ ভেঙে ঢুকে যাবে পানি হলে, একদিন আমাদের কবরও পানি জমবে। সমাজের কবরস্থানে মাঝে মাঝে কবর খুললে পানি ওঠে, আপনাদের ওঠে ওঠে না? জানাজা হয়ে গেল, ইসালে সবরের স্থানে মিটে গেল, খাটিয়াটা তুলে কবরের পাশে রেখে একজন কি দুজন কবরে বালতি নিয়ে নেমে যায়, তারা হুড়ো করে পানিগুলো তোলে। তারা হুড়ো করে পানি তুলে বস্তা বালু ঢেলে নিচে নিচিয়ে তারা হুড়ো করে লাশ নামায়, তাড়াতাড়ি নামা, আবার পানি উঠছে, আবার পানি উঠছে, আবার পানি চুয়ে চুয়ে ওঠে, নামিয়ে তারা হুড়ো করে মাটি মাটি জিল করে দেদার ঘরে চলে চলেছে। কোনদিন ভেবে দেখেছি এবার যে পানিটা কবরে উঠছে ওটা ছেঁচে দেখে এক হেঁটো পানি হচ্ছে না, এক হাঁটু বালতিতে তুলে ফেলে বাপটাকে শুইয়ে দিলেন, নিজে হাতে শুইয়েছে। এক হাঁটু পানি দাদুকে নিজে হাতে শুইয়েছে। বলেন তো দেখি, ওই যে মাটি দিয়ে চলে গেলাম ঘরে, এবার যে পানিটা উঠছে ওটা ছেঁচে দেখে কোনদিন ভেবে দেখেছি? কেউ ভাবে না। একদিন কিন্তু আমরা ওনাদের পাশে গিয়ে ভালো হয়, সমাজ ধ্বংস করে ফেলেছে। কোরআন শরীফ এখন আমাদের বাড়ি সাজাবাদ দিয়ে হয়েছে। নতুন ঘর করলো, ফল সিলিং রং করেছে, লাইটিং করেছে, পাথর মার্বেল টাইলস, আলহামদুলিল্লাহ আপনার হালাল ইনকাম আপনি করেছেন। আল্লাহ আমাদের প্রত্যেকের হালাল মালে বরকত দান করুন, আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মাথার দিকে সেই উপরটা দেয়ালে ডিল করে দুটো কিলাম দিয়ে স্ক্রু পেটে বড় বড় কাঁচ দৈর্ঘ্য প্রস্থ সমান কেটে ওই কিলামে স্ক্রু পেটে একটা সোনালী কালার রেহেন কিনেছে আর মোম পাতার কোরআন শরীফ হাদিয়া করে ওই মাথার দিকে উপরে রেখেছে। হুজুর কোরআন শরীফটা ওইখানে রেখেছে কেন? না পায়ের দিকে রাখলে পা হলে বেয়াদবি, ওপর এমন জায়গায় তুলেছো কোরআন শরীফ পড়তে গেলে মই লাগিয়ে পেরে পড়তে হবে। সামনে কোরআন শরীফ খুলে পড়ে না, মই লাগিয়ে কোরআন পেরে পড়বে কে বলল আপনাদের? কথা বলে না, ঠিক না ভুল? সামনে কোরআন শরীফ খুলে পড়ে না, মই লাগিয়ে কোরআন পেরে পড়বে কে বলল? বাড়ির মা, দাদি, নানি, চাচি, খালা, ফুপু, নানা, দাদু, আব্বা মাগরিবের পরে ফজরের পরে কোরআন শরীফ পড়ে। মুরব্বি মাটা মাগরিবের পরে বসলো, ছেলেকে বলে মা একটু চা দাও না, সারা দিন খেটে খেটে পাগল হয়ে শরীর শেষ, নামাজ পড়ে কোরআন শরীফ পড়তে দিবি না, যা বাজার কিনে খেয়ে না হলে নিজে তৈরি করে। মা, দাদি, নানি, চাচি, খালা, ফুপু উনাদের বললে কোরআন শরীফ ছেড়ে ওঠে, আর এখনকার কারণকে বললে বসে। কথা বলে না, মুরব্বি গুলিকে বললে পড়তে পড়তে ওঠে না, আর এখনকার গুলিকে বললে বসে। ঠিক বলছে না ভুল বলছে? বাড়ির মেয়েগুলি এখন আর কোরআন পড়ে না, নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলেছে কোরআন শরীফের একটা অক্ষর পড়লে আল্লাহ 10টা নেকি দেন। জোরে বলে, জোরে বলে। মায়েরা, মেয়েরা আমার বোনেরা, হাত জোর করে বলি কোরআন শরীফ পড়ে। দেখছেন না রহমত হয়ে যাচ্ছে বাড়িতে, বরকত নাই, কারণ কি? কোরআন তিলাওয়াত হচ্ছে না। কিছু